আমাদের কিছু করার নেই, আমাদের এখন এইভাবেই চলতে হচ্ছে। হাইকোর্টের অনুমতি ছাড়া এখানে চলছে, এখানে রাষ্ট্রপতি শাসন জারি না হওয়া সত্ত্বেও এটাই বলবো একটা অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে এখানে হাইকোর্টই একমাত্র এখানে প্রশাসন। কিছুই করতে, আমরা কিছুই করতে পারবো না। আমরা তবুও বলবো এই মমতা জানুক জনতা নির্বাক কেন উত্তর চাই, এই মমতা জানুক জনতা নির্বাক কেন উত্তর চাই। তুমি রক্ষক তুমি ভক্ষক, পালানোর আগে হিসেব চাই। প্রত্যেকটা মানুষ গর্জে উঠে বলছে বিচার চাই বিচার চাই। এই মমতা জানুক জনতা নির্বাক কেন উত্তর চাই। তুমি রক্ষক তুমি ভক্ষক, পালানোর আগে হিসেব চাই। জাতের নামে বজ্জাত তুমি, জাতের নামে মমতা ব্যানার্জিকে বলা, জাতের নামে বজ্জাত তুমি, তোমার মুখে দাঙ্গার ডাক। আমার ক্ষমতায় তুমি মমতা, পালানোর আগে হিসেব চাই। শেখ শাহজাহান মুর্দাবাদ, আদ্রিক আলী মুর্দাবাদ, শেখ শাহজাহান মুর্দাবাদ। আর্তনাদের হিন্দু জাত, রক্ত মাংসের প্রাণগুলো আজ মরার আগে বিচার চায়। আমাদের প্রত্যেকটা মানুষের কার্যকর্তার কানে মাথা দিয়ে দেখলে গোপাল পাঠাকে দেখতে পাচ্ছি। গোটা পশ্চিমবঙ্গ অন্ধকার, নতুনত্ব কিছু নয়। আমরা এটাই বলতে চাইছি, অন্ধকার হয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প তিনটেই পঙ্গু। কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যাদবপুরে যে বিশৃঙ্খলা হয়েছে, সারা ভারতবর্ষে মানুষ ধিক্কার জানাচ্ছে সিপিএম এবং তৃণমূলকে। এটা হতে পারে না। যারা দেশকে ভালোবাসে না, যাদবপুর বিশ্ববিদ্যালয় বিরাট বড় একটা প্রতিষ্ঠান, যেখান থেকে বড় বড় ছাত্ররা বেরিয়েছে, আর ভারতবর্ষে বড় বড় জায়গায় তারা বসে আছে। তারা বসে ভাবছে এই বিশ্ববিদ্যালয় থেকে আমি পাশ করেছি, আজকে এই বিশ্ববিদ্যালয় এই চেহারা। কি হচ্ছে কি? এরা কি দেশকে ভালোবাসে না? দেশ বিরোধী কথা মানছি না, বিশৃঙ্খলা মানছি না। তৃণমূল সিপিএম দূর হটো, বাংলা থেকে ছাড়ো। এই যে সৃজন বললো, তারপরে আপনি আমাকে প্রশ্ন করছেন, এগুলো এদের হচ্ছে কাজ। মানে এমন এমন মন্তব্য রাখবো যাতে এরা নিউজে থাকবে, ব্রেকিং নিউজে থাকবে, লোকজন শুনবে। আমি আজকে যদি মমতা ব্যানার্জিকে ওপেনলি গালাগাল দিয়ে দিই বা ফিরহাদ হাকিমকে গালাগাল দিয়ে দিই, তাহলে একটু থাকে না, ওইগুলো বলে লাভ নেই। আমাদের পিসফুলি আমরা একটাই বক্তব্য রাখতে চাইছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়তে যা রাজনীতি চলছে তৃণমূল আর সিপিএম এর, এই বাম তৃণমূলের যে জোট, সেটা বন্ধ হোক। কারণ এরা পশ্চিমবাংলা দেখায় একের উপর এক লড়াই করছে, কিন্তু বাইরে গিয়ে এরা এনডিপিএনডি জোট বিজেপির বিরুদ্ধে লড়াই করে। তো আমরা এই ধরনের রাজনীতি চাই না। এখন যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে বাম অতিবাম সঙ্গে তাদের জোট সঙ্গী তৃণমূল কংগ্রেস একসাথে মিলে যে বিশৃঙ্খলার সৃষ্টি করে রেখেছে, তার প্রতিবাদে এবং তার সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটি সহ আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে দলীয় রাজনীতি থেকে মুক্ত করতে আমাদের এই মিছিল। এই রাজনৈতিক যে বিশৃঙ্খলা, হিংসা, এগুলো তো একটা শিক্ষাঙ্গনে হতে পারে না। একটা শিক্ষাঙ্গনে পড়াশোনা হবে, শিক্ষা হবে, সেখানে একবার কখনো দেখছি শিক্ষক এদিকে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ভুয়ো শিক্ষক পাঠিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার, তারপর সেটিং করে আবার যেগুলো বাম অতিবাম যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট চায় তাদেরকেই নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্যাডো ফাইট দেখাচ্ছে। এটা পুরোটাই একটা গটাপ ব্যাপার। তো এটা নিজেদের মধ্যেকার একটা বিষয়, আভ্যন্তরীণ বিষয়, কিন্তু মানুষের নজরটাকে দুর্নীতি, এই যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যেভাবে অভিষেক ব্যানার্জির নাম এসছে, মানুষের নজর ওখান থেকে ঘুরানোর জন্য এই একটা অপচেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস সরকার। তৃণমূলের মদতেই যা বিশৃঙ্খলা হচ্ছে, তৃণমূলের মদতেই হচ্ছে, এবং তৃণমূলের সঙ্গে একদম শার্ট করে বাম অতিবামরা করছে। পুরোটাই লোক দেখানো এবং শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে যাতে মানুষের নজরটা ঘুরে যায়, সেজন্য একটা বাম অতিবামদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফিশ ফ্রাই জোট আছে, ইন্ডি জোট আছে স্বীকৃতভাবে, সেটা দিল্লিতে গিয়ে ইন্ডি জোট বলে, আর পশ্চিমবঙ্গে নবান্নে বসে ফিশ ফ্রাই একজোটে খায়। তো এটা তাদেরই জোট সঙ্গীদের নিজেদের বিষয়, এবং এটা পুরোটাই গট আপ করে নিজেদের মধ্যে একটা শ্যাডো ফাইট করছে, যাতে এই শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে মানুষ আলোচনা না করে। দেখুন, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, বা মুখ্যমন্ত্রী যদি চায় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের কোনো অংশেই, সে মালদা হোক, মুর্শিদাবাদ হোক, বা এই যাদবপুরই হোক, কোথাওই গিয়ে দেশ বিরোধী স্লোগান উঠতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাইছে তাই জন্য উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চাইবে না সেদিন বন্ধ হয়ে যাবে। তো ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন চায়, তাই জন্য বিভিন্ন সময় দেশ বিরোধী স্লোগান উঠেছে, কাশ্মীরকে টুকরো করবে, ভারতবর্ষকে টুকরো করবে, এইসব চিন্তা ভাবনা যারা করতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় করছে। দেখুন, ওখানে সাধারণ ছাত্রছাত্রীদেরকে মুখ বন্ধ করে রেখেছে,
যারা ওখানে বাম অতিবামদের একটা সিন্ডিকেট চলে, সেই সিন্ডিকেটটা নিজেদের এটা ব্যাপারটা এটাই যে সারা বছর তারা যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে সিন্ডিকেট চালাবে, আর বাকি সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচার করবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রক্ষা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করবে। এটা তাদেরই একটা অভ্যন্তরীণ বিষয়। দেখুন, তৃণমূল বাম এরা একটা সেটিং করে, আগে যে সেটিং অপোজিশন ছিল বামেরা, যার জন্যই এই যে শিক্ষা নিয়োগ দুর্নীতি এত বারবারন্ত হয়েছিল। বামেরা যখন অপোজিশন ছিল, অপোজিশন যদি সক্রিয় হতো তাহলে এই অবস্থা হতো না, এত মানুষের হাজার হাজার মানুষের চাকরি চুরি যেত না। আমাদের মিছিল আছে সম্মানীয় কোর্টের, হাইকোর্টের অর্ডার অনুযায়ী। আমরা যত অব্দি হাইকোর্ট আমাদের পারমিশন দিয়েছে তত অব্দি আমরা করবো। আপনি পশ্চিমবঙ্গে ন্যায়ের জন্য কথা বলবেন, আর সেখানে আপনাকে কোনো একটা ভালো কাজে নামতে গেলে পারমিশন দেবে না প্রশাসন, সেটাই তো স্বাভাবিক। আর তার জন্য মহামান্য আদালত রয়েছে, আমরা যতবার আমাদের আটকাবে ততবার আদালতের দ্বারস্থ হব এবং ততবার পারমিশন নিয়ে ন্যায়ের জন্য, মানুষের স্বার্থে, মানুষের হিতে, স্টুডেন্টদের হিতে, প্রত্যেকটা ছাত্র সমাজ তাদের হিতে আমরা রাস্তায় নামবো। দেখুন, যাদবপুর হচ্ছে এক সময় জেএনইউ যা ছিল তা এখন যাদবপুর হয়েছে। জেএনইউ এর মাকুড়া যারা কিনা মানুষের ট্যাক্সের পয়সা, আপনার আমার দেওয়া ট্যাক্সের পয়সায় বছরের পর বছর তারা তাদের গবেষণা চালিয়ে যেত, এখন এই যাদবপুরে সেটা হচ্ছে। আপনি যে কোনো দিন, আজকে আপনার আইডেন্টি কার্ড ছাড়া, এই কিছুদিন আগে একটি ছেলে মারা গেল, তারপরে বলা হলো আইডেন্টি কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। আপনি এখন ঢুকুন, আপনার এই সাংবাদিকতার কার্ড ছাড়া, আপনি একটি স্টুডেন্টের কার্ড ছাড়া আপনি দেখবেন আপনি অনায়াসে ঢুকতে পারছেন। এবং সেখানে কি কি খাওয়া হয়, মানে স্টুডেন্টরা ভাত রুটির বদলে তাদের যে মানুষ, সাধারণ মানুষ যা যা খায় তার পরিবর্তে সেখানে মাঠে বসে বসে কি কি খায় সেটা আপনি দেখতে পাবেন। এবং সেখানে পড়াশোনা ছাড়া আর বাকি কি কি হয়, পড়াশোনা ছাড়া সেখানে সব হয়। তাই এখানে এই ধরনের যে ভারত থেকে টুকরে হোঙ্গে, তারপরে এই কাশ্মীর ভাঙ্গে আজাদি, এই ধরনের বক্তব্য এদের কাছ থেকে শোনা যাবে, সেটাই স্বাভাবিক। আমরা এর থেকে বেশি কিছু এদের কাছে আশা করি না। শিক্ষাঙ্গনে শিক্ষা ছাড়া যখন সবকিছু থাকে তখন এইগুলোই হবে, মানে তো শিক্ষাটা নেই। শিক্ষা ছাড়া অপসংস্কৃতি যদি কিছু হয়, অপসংস্কৃতির আঁকড়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এটা লড়াই না, এটা হচ্ছে এসএফআই এবং তৃণমূলের আঁতাত। এরা পরস্পরকে হাওয়া দিচ্ছে রাজনৈতিক ভাবে। তৃণমূল জানে তাদের যাওয়ার দিন শেষ হয়ে এসছে এবং সিপিএম তো অবশ্যই শূন্য। তাই এই দুজন আগামীর শূন্য এবং এতদিন যারা শূন্য হয়েছে তারা দুজন মিলে এরা বুঝতে পারছে না 0 × 0 0ই হয়। 0কে 0 যতই করা হোক, 0 দিয়ে মাল্টিপ্লাই, তারা 0ই থাকবে, সেটাই এরা করার চেষ্টা করছে। একদমই তাই, কিন্তু এরা প্রাসঙ্গিক হতে পারছে না, মানুষ এদেরকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। পুরো ইতিহাস তৈরি করাবো, যাদবপুর থেকে ইতিহাস তৈরি হবে, পশ্চিমবঙ্গের পরিবর্তন এই যাদবপুর থেকেই তৈরি হবে। যাদবপুরই দিশা দেখাবে কিভাবে পরিবর্তন করতে পারি। আমরা গোপালপাড়ার উদ্দেশ্যে বলবো, তুমি আগুন, তুমি সেই স্ফুলিঙ্গ, তোমার চিন্তনে গৈরিক হবে বঙ্গ। তুমি আগুন, তুমি সেই স্ফুলিঙ্গ, তোমার চিন্তনে গৈরিক হবে বঙ্গ। জাতের নামে বজ্জাত তুমি, তোমার মুখে দাঙ্গার ডাকে মমতা ব্যানার্জি। আমরা ছাড়বো না, ছাড়ছি না। আমরা তো এটা ভয়ঙ্কর ভাবে দেখছি। তো ওরা শুরু করেছে, আমরা শেষ করব। ওরা একটা সেটিং এর রাজনীতি শুরু করেছে, আমরা সেটিং এর রাজনীতি ভাঙার জন্য বসে আছি। এই নেক্সাস আমরা ভাঙিয়ে ছাড়বো। স্বাধীনতা তুমি হার মেনো না, তবু আমরা স্বাধীনতা থেকে বিরত থাকবো না। স্বাধীনতা তুমি হার মেনো না, জয় নিশ্চিত এগিয়ে চলো। স্বাধীনতা তুমি হার মেনো না, জয় নিশ্চিত এগিয়ে চলো। বাংলার মাটি হবে যে মুক্ত, এই ধর্ষকদের নিকেশ করো, অস্ত্রধর যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর। বারংবার আমরা এই কথাটাই বলে যাবো। এটা একটা নক্সালিজমের নেক্সাস চলছে। এই নক্সালিজমের নেক্সাস আমরা ভাঙবো। स्वराज तुम हार ना मानो, स्वराज तुम हार ना मानो, जीत पक्की आगे बढ़ो। स्वराज तुम हार ना मानो, जीत पक्की आगे बढ़ो। बंगाल मिट्टी होगा शुद्धि, जोर जोर से श्री राम बोलो। जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, हर हर महादेव, हर हर महादेव। तपन दास, एक्स कल्चरल सेल कन्वेनर, जादवपुर।